ক্লাস 8-এর ভূগোল। ক্লাস 8-এর ভূগোল দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তোমরা সবাই কিন্তু খুব মন দিয়ে শোনো আর লেখো। সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও, সবাই কিন্তু মনে করে সাবস্ক্রাইবটা দিয়ে দাও আর বেল আইকনটা প্রেস করো। মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে অ্যালফ্রেড ওয়েগনার। মহীসঞ্চরণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম কি? প্যানজিয়া। পর্যাপ্ত আকার দন্তান্ন বর্গীয় হস্য অন্তঃস্থ আকার। প্লেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ভূবিজ্ঞানী উইলসন। পৃথিবীপৃষ্ঠ কতগুলি পাতের সমন্বয়ে গঠিত? 6 বা 7টি বড় পাত এবং 20টি মাঝারি ও ছোট পাতের সমন্বয়ে গঠিত। পাত সমস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? পিচকে। পয়চন্দ্রবিন্দু পশ্চি চয়কা পিচকে। কোন স্রোতের প্রভাবে পাতগুলি চলমান হয়? পরিচালন স্রোতের প্রভাবে। অগ্নুদ্গম কাকে বলে? ভূগর্ভে উত্তপ্ত গলিত ম্যাগমা যখন ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথে বিস্ফোরণ সহ অথবা শান্তভাবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন সেই ঘটনাকে অগ্নুদ্গম বলে। আগ্নেয় পর্বত বা সঞ্চয়িত পর্বত কাকে বলে? বারবার অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পর্বত ভূপৃষ্ঠের কোনো ফাটলের চারদিকে জমে শঙ্কু আকৃতির যে পর্বত সৃষ্টি করে। বারবার অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পদার্থ ভূপৃষ্ঠে কোনো ফাটলের চারদিকে জমে শঙ্কু আকৃতির যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলে। আগ্নেয় পর্বতকে কেন সঞ্চয়জাত পর্বত বলে? আগ্নেয় পদার্থের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট হয় বলে আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলে। সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলা হয়? যেসব আগ্নেয়গিরি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অগ্নুৎপাত ঘটেই চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে। সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? যেসব আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘদিন পর্যন্ত নিষ্ক্রিয় থাকে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজিয়ামা। আর মৃত আগ্নেয়গিরি যেসব আগ্নেয়গিরি থেকে অতি প্রাচীনকাল থেকে অগ্নুৎপাত ঘটলেও ভবিষ্যতে অগ্নুৎপাত ঘটার সম্ভাবনা নেই, তাকে মৃত আগ্নেয়গিরি বলে, যেমন মায়ানমারের পোপো। প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বত কত বছর আগে সৃষ্টি হয়েছে? প্রাচীন ভঙ্গিল পর্বত 20 কোটি বছরের আগে আর নবীন ভঙ্গিল পর্বত 1 থেকে 2.5 কোটি বছর আগে। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? হাওয়াই দ্বীপের মৌনালিয়া। ময়ৌকা দন্তন্য আকার, লয়কা উদ্দেশ্য আকার। পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি কোন মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কোন আগ্নেয়গিরি ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ নামে পরিচিত? সিসিলির স্ট্যাম্বলি আগ্নেয়গিরি। অপসারী বা গঠনকারী পাত সীমানা কাকে বলে? যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে অবসারী বা গঠনকারী পাত সীমানা বলে। অভিসারী বা বিনাশকারী পাত সীমানা কাকে বলে? যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলে। কোন পাত সীমানায় ভূত্বক বা পাত সৃষ্টি বা ধ্বংস হয়? কোন পাত সীমানায় ভূত্বক বা পাত সৃষ্টি বা ধ্বংস হয় না? নিরপেক্ষ পাত সীমানায়। এখানেই শেষ করলাম।